আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে শিখিয়ে দিলাম, যারা তোমার ক্ষতি করতে চেয়েছে তুমি তাদেরকে সুন্দর ভাষায় উত্তর দাও, ক্বালু সালামা, তুমি তাদেরকে সালাম দাও, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি যারা আমার ক্ষতি করেছে, যারা আমাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, যারা আমার এই তোমার দেওয়া বিধান মানার কারণে লুট করেছে, আমাকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তুমি যেই ভাষা শিখিয়েছো ক্বালু সালামা, আমি দোয়া করছি আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো। সকলে বলুন আমিন। ইমানদাররা কখনো প্রতিক্রিয়া দেখায় না, প্রতিশোধ দেয় না। আল্লাহ নিজেই তো বলেছেন, বান্দা তুমি যখন আমার কথা মানবে, তুমি যখন আমার দ্বীন প্রতিষ্ঠা করবে, আমার দ্বীনকে তুমি যখন আঁকড়িয়ে ধরবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে যদি তোমাকে আমি কষ্ট দেই ও কষ্ট পাও, তাতে কোনো মন খারাপ করিও না, আমি আল্লাহ অবশ্যই তোমাকে পরকালে সম্মানে বিভূষিত করব এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস তোমাকে দান করে দেব। বলুন সুবহানাল্লাহ। শান্তি কি দুনিয়াতে দরকার না পরকালে দরকার? দুনিয়াটা হচ্ছে কেমন? হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ঈমানদারদের জন্য দুনিয়াটা কেমন হবে জানার দরকার আছে না নাই? দুনিয়াটা ঈমানদারদের জন্য এমন হবে, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। তোমরা যারা ঈমানদার হবে, মুমিন হবে, তোমরা যারা আল্লাহর আইন মানবে, আল্লাহর দেওয়া বিধান মানবে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবে, ইকামতের দ্বীনের জন্য যারা লড়াই করবে, তোমাদেরকে দুনিয়ার মধ্যে অত্যাচার নির্যাতন করবে, তোমাদের উপরে জুলুম করবে, জাল জরিমানা হবে, তোমাদেরকে বিভিন্ন ভাবে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে, তোমাদের একটু কষ্ট যদি হয়, তোমরা এই হাদিসটাকে ফলো করো, আর দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ও আমার বান্দা, ও আমার বান্দা, তোমরা দুনিয়াতে কষ্ট করো, ঈমানটাকে আঁকড়িয়ে ধরো, আমি আল্লাহর উপরে তোমরা আস্থা বিশ্বাস রাখো, আমি আল্লাহকে এক মানো, আমার বিধান আমার আইন প্রতিষ্ঠা করো, অবশ্যই দুনিয়া থেকে তোমরা যখন পরকালে আসবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কষ্টের বহু বহু গুণ শান্তিতে পরকালে তোমাকে রাখবো। বলুন সুবহানাল্লাহ। পরকালে তোমাদেরকে শান্তিতে রাখবো। আর যারা এই দুনিয়ার জন্য লড়তেছে, যারা দুনিয়ার জন্য মানুষকে ভুল বোঝাচ্ছে, যারা দুনিয়ার জন্য মানুষকে লোভ দেখাচ্ছে, যারা দুনিয়ার জন্য মানুষকে বিভিন্ন রকম প্রতারণা করতেছে, তোমরা শুনে রাখো, আমরা কোনো প্রতারণার শিকার হতে চাই না। দীর্ঘ 54 বছর এই দেশে যত প্রতারণা হয়েছে, আমরা নতুন করে আর কোনো প্রতারণা আবিষ্কার করতে দেব না, দেব না, দেব না। ঠিক কিনা আমার ভাইয়েরা? আমরা দুনিয়ার জমিনে এই বাংলাদেশের মধ্যে আর কোনো প্রতারককে চাই না। আমাদের কথা হলো, এটা বাংলাদেশ আলেম ওলামার দেশ, এটা হচ্ছে দুনিয়ার মধ্যে, এটা বাংলাদেশ, এটা একটা ছোট্ট রাষ্ট্র, যেই রাষ্ট্রের মধ্যে 90-এর অধিক মুসলমান, 95%। এই রাষ্ট্রের মধ্যে কোরআনের শাসন, কোরআনের আইন প্রতিষ্ঠা হোক, এটা আপনারা চান কি চান না? চাই। কোরআনের আইন প্রতিষ্ঠা হলে আমাদের নারীত্ব, মা বোনদের নারীত্ব হেফাজত হবে। ঠিক কিনা? আমাদের নারীরা আর কি করবে না? আমাদের নারীরা আর কখনো ধর্ষিত হবে না, সমাজে লুট হবে না, সমাজে গম চোর পাওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, সালাতুল ইশারের আজান হচ্ছে, আমরা একটু আজানের জন্য নীরবতা পালন করি।